তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সমীক্ষায় দেখা গেছে 2023 সালে অন্তত 3 মাস বা তার বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েল ত্যাগ করেন। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে এবং 2025 সালে দেশ ছাড়েন আরও 90,922 জন। প্রতিবেদন অনুযায়ী গত 3 বছরে প্রায় 2,70,000 জন দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। গবেষণায় বলা হয়েছে 2023 থেকে 2025 সালের মধ্যে মোট প্রায় 2,69,000 জন দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন, অর্থাৎ বছরে গড়ে প্রায় 90,000 মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন। অথচ 2010 থেকে 2019 সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় 60,000। 2013 থেকে 2015 সালের মধ্যে এর সংখ্যা ছিল প্রায় 1,83,219 জন, যা সাম্প্রতিক 3 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ইয়েদিওথ আহরোনোথ তাদের আগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরায়েল ত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের উপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরায়েল ত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এই গবেষণা প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও দখলদার ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 966 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সরকারি হিসাব বলছে বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 1 কোটির বেশি।